হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের। আহ, গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়। বর্তমান কালের জন্য কোশ্চেন, ভবিষ্যৎকালে এবং অতীতকালে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোশ্চেনগুলোর উত্তর দিতে হয়। চলুন ইংলিশের সাথে তুলনা করে আমরা শিখব, কারণ বিদেশি যে কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে আমরা সবসময় ইংলিশের সাথে তুলনা করে শিখি। কেন এমন হয়? কারণ সব সময় রিসার্চগুলা আমাদের ভাষায় ট্রান্সলেট করা থাকে না। যেমন যে কোনো একটা ভাষা, ওইটার সাথে ইংলিশ ট্রান্সলেশন থাকে, যে ইংলিশ টু ওই ভাষাটা। সো ইংলিশের সাথে কম্পেয়ার করে যে কোনো একটা ভাষা শেখা অনেক সহজ আমাদের জন্য। চলুন শুরু করি। ডু ইউ কুক? তুমি কি রান্না করো? বর্তমান কালের একটা কোশ্চেন, তাই না? ইংরেজিতে যখন কেউ আমাদের এই কোশ্চেন বলে, তখন আমরা উত্তর দিই কি? ইয়াস আই ডু। ডু ইউ গো? ইয়াস আই ডু। ডু ইউ ওয়ার্ক? ইয়াস আই ডু। আর নেগেটিভ হলে কী করি? নো আই ডোন্ট। অ্যান্ড উই ক্যান অলসো সে লাইক দিস, ইয়াস আই কুক। ডু এর পরিবর্তে আমরা ভার্বটাই বসাতে পারি, নো আই ডোন্ট কুক। চলুন চাইনিজটা দেখি। নি জুও ফান মা। জুও ফান, এখানে মা দ্বারা কি বোঝায়? বর্তমান কালের একটা কোশ্চেন। নি জুও ফান মা, তুমি রান্না করো? সিদা, ইয়েস ওয়াচ ও, আমি রান্না করি। পু ওয়া পুজো, আমি রান্না করি না। সো ইয়েস আই ডুর মানে কি? সিদা ওয়াচ ও। অ্যান্ড নো আই ডোন্ট মানে কি? পু ওয়া পুজো। এবার আসুন যে আমরা যখন বার্বটা ইউজ করে অ্যান্সার দিচ্ছি, ওই অ্যান্সারটা কীভাবে দিতে। ফর এক্সাম্পল, আই কুক, নো আই ডোন্ট কুক। সিদা ওয়াজ ওপান। ডু ইউ কুক? তুমি কি রান্না করো? সিদা, ইয়াস ওয়াজ ওপান, আমি রান্না করি। পু ওয়া পুজো ওপান, আমি রান্না করি না। নো আই ডোন্ট কুক। চলুন বর্তমান কালের কোশ্চেনের উত্তর কীভাবে দিতে হবে আমরা বুঝে গেছি, তাই না? চলুন এবার অতীতকালের কোশ্চেনগুলো দেখি। ডিড ইউ স্টাডি? তুমি কি পড়েছিলে? যেহেতু এটা অতীতকালের কোশ্চেন। ও সরি, এটা তো ইউ না, এটা হচ্ছে দে। সো উত্তরে কী হবো? ইয়াস দে ডিড, তারা করেছিল। নো দে ডিডেন্ট, তারা করেনি। আবার আমরা বলতে পারি ইয়াস দে স্টাডিড। এখানে বারবার কিন্তু কি ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হইব। ইয়াস দে স্টাডিড, নো দে ডিডেন্ট স্টাডি। দেখেন ডিডেন্টের পরে আবার কি হয়ে গেছে? স্টাডিটা আবার ভার্ব ওয়ান হয়ে গেছে, বিকজ ডিড শব্দটা হচ্ছে ফার্স্ট ফর্ম বোঝায়। সো যেহেতু অলরেডি একটা জিনিস একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড ফার্স্ট ফর্ম বুঝাইছে, সো আবার স্টাডি শব্দটাকে আমাদের ফার্স্ট ফর্ম করতে হইব না। এখানে ডিডেন্ট দ্বারাই বোঝাইছে যে অতীতকালের কোনো একটা কিছু। সো আমরা বুঝে গেছি, তাই না? উত্তর আমরা এই সাইডভাবে দিতে পারি কেউ আমাদের কোশ্চেন করলে। অ্যান্ড চাইনিজে আমরা কি বলি দেখেন, থামেন সুইসি লামা। লামা, লামা শব্দটা কখন ব্যবহার করি? অতীতকালের কোনো কোশ্চেন করার জন্য। উত্তরে কি? সিদা ইয়েস। থামেন সুইসিলা, থামেন সুয়েলা, তারা পড়েছে। পু থামেন মেই শুয়ে। বর্তমানের কালের কোনো একটা কোশ্চেনকে আমরা নেগেটিভ করার সময় পু ব্যবহার করি। পু শব্দের অর্থ হচ্ছে নট, মেইও শব্দের অর্থ হচ্ছে নট, বাট এটা কখন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় অতীতকালের কোনো একটা কোশ্চেনকে নেগেটিভ করার জন্য। সরি, কোশ্চেন না, অতীতকালের কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা মেই ব্যবহার করি। বর্তমানকালের কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা পু ব্যবহার করি। আরও দুটো রয়েছে, সিদা থামেন সুইশিলা, তারা পড়েছে। পু
他们没学习 তারা পড়েনি no they didn't study will you travel yes I will no I won't yes I will travel no I won't travel চাইনিজে আমরা কি বলে দেখেন নি হুই লুইশিং মা লুইশিং মা নি হুই লুইশিং মা আপনি কি ভ্রমণ করবেন দেখেন এখানে হুই অ্যান্ড ইয়াও দুইটা শব্দ দ্বারা হচ্ছে ফিউচার বোঝায় ফর এক্সাম্পল নি ইয়াও লুইশিং মা তুমি কি ট্রাভেল করবে ভবিষ্যতের কোশ্চেন তাই না উত্তরে কি বলতে পারি আমরা সিদা ওয়া হুই হুই শব্দটা এখানে উইল হিসাবে ব্যবহার করা হয়েছে ইয়েস আই উইল নো পু ওয়া পু হুই আমি ট্রাভেল করতে যাব না সিদা ওয়া হুই লুইশিং আমি ট্রাভেল করতে যাব এখানে ট্রাভেল শব্দটা মেনশন করা হয়েছে এই যে নিচের দুটো উত্তর দেওয়ার সময় বলছে ইয়েস আই উইল ট্রাভেল নো আই উইল নট ট্রাভেল পু ওয়া পু হুই লুইশিং নিচের সেন্টেন্সটাও এক্স্যাক্টলি সেম শুধু হুইয়ের জায়গায় আমরা হচ্ছে ইয়াও ইউজ করছি ওয়া ইয়াও ওয়া পু ইয়াও ইয়াও পু ইয়াও যাব যাব না যাব যাব না আশা করি আপনারা বুঝতে পারছেন এই হুই এবং ইয়াও এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব আমি সবগুলো অক্সিলারি ভার্ব নিয়ে একটা ভিডিও বানাবো এগুলার আরও অন্য মিনিংও আছে বুঝতে পারছেন হুই শব্দটা ক্যান হিসেবেও ব্যবহার করা হয় মে হিসেবেও ব্যবহার করা হয় হুই মিটিং হিসেবেও এগুলো পরে আমি শেখাবো শুধু জেনে রাখেন যে এই দুইটা শব্দের আরও অনেক মিনিং আছে সো আজকের ভিডিও এখানে আচ্ছা আরেকটা কথা বলে দেখেন চাইনিজ শব্দে স্টাডি শব্দটার অর্থ কি চাইনিজ কি সুইসি কিন্তু এটার যখন আপনি ফার্স্ট ফর্ম বানাবেন শুধু একটা লা ইউজ করলে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম হয়ে যায় বাট ইংরেজির ক্ষেত্রে দেখেন এখানে একটা স্টাডি এটার ফার্স্ট ফর্ম কি হয়ে গেছে স্টাডিড ডিআইইডি দেখছেন চাইনিজ ভাষা কত সহজ ওকে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম